আবারও ফুটবলে ফিরছে বাংলাদেশ। এবার ঘরের মাঠে হামজা ফাহমিদুলদের প্রতিপক্ষ হংকং। ঘরের মাঠে খেলা হলেও র্যাঙ্কিংয়ে ৩৮ ধাপ উপরে থাকা হংকংয়ের বিপক্ষে কঠিন পরীক্ষায় দিতে হবে বাংলাদেশকে। সেখানে অন্তত ৫টি বড় চ্যালেঞ্জ থাকবে বাংলাদেশের। কোন কোন সেই চ্যালেঞ্জ বা পরীক্ষা তা নিয়ে থাকছে প্রতিবেদন। আন্তর্জাতিক ফুটবলে প্রতিটি ম্যাচই বড় পরীক্ষা। তবে সমীকরণ যদি হয় এশিয়ান প্রতিযোগিতার মতো আসরে, তাহলে চাপটা হয়ে যায় কয়েক গুণ বেশি। বাংলাদেশ দল এখন ঠিক এমনই অবস্থানে দাঁড়িয়ে, যেখানে হংকংয়ের বিপক্ষে জয় ছাড়া বিকল্প নেই তাদের। তবে জয় পাওয়া মোটেও সহজ হবে না কাবরেরার শিষ্যদের। সামনে দাঁড়িয়ে আছে 5টি বড় পরীক্ষা, আর সেগুলো উতরে যেতে পারলেই কাঙ্ক্ষিত সাফল্য আসতে পারে হামজার শিষ্যদের ঘরে। বাংলাদেশ ফুটবলের অন্যতম বড় দুর্বল দিক হলো রক্ষণভাগের ফাঁক ফোকর। শেষ কয়েক ম্যাচেই দেখা গিয়েছে সামান্য ভুল বুঝাবুঝিতেই গোল হজম করেছে দল। হংকং শারীরিকভাবে শক্তিশালী ও দ্রুতগতির খেলোয়াড়দের নিয়ে মাঠে নামে। এর বাইরে ফুল ব্যাকে দুর্বলতা ও সেন্ট্রাল ব্যাকেও নানা সময় ঘাটতি দেখা গিয়েছে। হংকংকে ন্যূনতম সুযোগ দিলেও তারা ছাড়বে না, তাই এই জায়গায় থাকতে হবে সর্বোচ্চ সতর্কতা। গোল করাটাই যেন বাংলাদেশ ফুটবলে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সুযোগ তৈরি হলেও সেটাকে কাজে লাগাতে পারে না বাংলাদেশি ফরওয়ার্ডরা। হংকংয়ের মতো দলের বিপক্ষে হয়তো খুব বেশি সুযোগ মিলবে না, তাই সীমিত সুযোগকে কাজে লাগিয়ে নিখুঁত ফিনিশিং দিতে হবে। সেখানে যেই সুযোগ পান তাকে দিতে হবে নিজের সেরাটা। এশিয়ায় অনেক ভালো মানের দলের বিপক্ষে বাংলাদেশের ফুটবলাররা শারীরিকভাবে দুর্বল মনে হয়। বিশেষভাবে ম্যাচের শেষ দিকে ফিটনেসের ঘাটতি চোখে পড়ে স্পষ্টভাবে। হংকংয়ের খেলোয়াড়রা দ্রুতগতির পাশাপাশি শারীরিক ও খেলায়ও পারদর্শী, তাই 90 মিনিটই লড়াই চালিয়ে যাওয়ার জন্য ফিটনেসের পরীক্ষা দিতে হবে। কোনো মুহূর্তেই নিজেদের দুর্বল করে ফেলা যাবে না। হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের পরীক্ষা থাকবে টিম কম্বিনেশনে। সেখানে কয়জন মিডফিল্ডার খেলবেন, নাম্বার 9 খেলবেন কিনা, কোন পজিশনে খেলবেন রাকিব, সুমিত, অনেক প্রশ্ন থাকবে। সব প্রশ্নের উত্তর সঠিক করে দিতে হবে কাবরেরাকে। কেননা হংকং ম্যাচ পরীক্ষা নিরীক্ষার জায়গা নয়। ভালো টিম কম্বিনেশন না হলে ভুগতে হতে পারে দলকে। সবশেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মানসিকতা। অতীতে অনেকবার দেখা গিয়েছে চাপের ম্যাচে ভেঙে পড়ে বাংলাদেশ। এছাড়া বড় দলের বিপক্ষে আলাদা স্নায়ু চাপে ভোগে খেলোয়াড়রা। হংকং এর বিপক্ষে ম্যাচটা হবে বাঁচা মরার লড়াই, তাই শেষ মুহূর্ত পর্যন্ত আত্মবিশ্বাস ধরে রাখতে হবে খেলোয়াড়দের। উপরের 5টা চ্যালেঞ্জ জিততে পারলে হংকং বধ অসম্ভব হবে না বাংলাদেশের। তবে এর একটি বা একাধিক চ্যালেঞ্জ হারলে ম্যাচের দল এদিক ওদিক যাওয়ার থাকবে সম্ভাবনা।